ইচ্ছা শুরু যার ধার করাজি আসমান জমিন ভিক্ষরাজি সাগর নদী পর্বত রাজি সৃজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে অবস্থিত দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং 2026 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হকের সভাপতিত্বে ও সরকারি আলাউল ডিগ্রি কলেজের শিক্ষক ও বাঁশখালী দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ জিবির সদস্য সচিব অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায় শনিবার চাম্বল বাজারস্থ আয়ান পার্কে আয়োজিত উক্ত অনুষ্ঠানটি দুটি অধিবেশনে সম্পন্ন হয়। সকাল 9টায় শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। আইডিয়াল স্কুল কলেজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকার সন্তানদেরকে আপনারা দরদ দিয়ে শিখন শিখানো পদ্ধতি অবলম্বন করে আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে উদারতা নিয়ে লেখাপড়া করাচ্ছেন। দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর 12টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। আমি মনে করি দেশ স্কুল অ্যান্ড কলেজ যেভাবে আগাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে তারা এই সত্যিকার অর্থনীতি বড় সত্যিকার বড় প্রতিষ্ঠানে নিতে পারবেন। আমি সবসময় আমার যে সহযোগিতা আন্তরিকতা যদি প্রয়োজন হয় আমি সবসময় তাদের পাশে এই ব্যক্তিগতের পাশে থাকবো বলে আমি কথা দিয়ে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল বিন মঞ্জুর, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, অ্যাডভোকেট রায়হান সোবহান, আলী নেওয়াজ চৌধুরী ইরান সহ আরও বহু গুণীজন, সমাজসেবক, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। হয়তো এবছর যিনি 10 নম্বর 15 নম্বর হয়েছে সে একদিন কি হয়ে যাবে, আগামী বছর হয়তো সে 1 নম্বর হয়ে যাবে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো বিশ্বের যত গবেষক, চিন্তক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রনায়ক, যত শিক্ষাবিদ, লেখক, কবি, সাহিত্যিক যা আছে অধিকাংশ হলো গরিবের ছেলে। নামকরা প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েদেরকে পড়াতে হবে না। আমাদের এই দেশ হারিয়ে থেকে এমন ছাত্র বের হবে যারা ভবিষ্যতে আদর্শ নৈতিকতা সম্পন্ন রাজনীতিবিদ, দার্শনিক, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবগুলি এই স্কুল থেকে বের হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হক। আধুনিক, উন্নত এবং বাঁশখালীতে একমাত্র ডিজিটাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। 2023 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। 2023 সাল থেকে আমাদের একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে অটোমেশন আছে এবং শিক্ষার্থীর অ্যাডমিশন থেকে শুরু করে তার রেজাল্ট, তার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এভরিথিং অনলাইনে সফটওয়্যার মাধ্যমে আমরা
আমরা সম্পন্ন করে থাকি, যেটা আমার মনে হয় বাঁশখালীতে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই, একমাত্র দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যার ছাত্রছাত্রী অভিভাবক সবাই অনলাইনে আমাদের নিজস্ব সফটওয়্যার নিজস্ব অ্যাপস ইউজ করে, দেশ আইডিয়াল স্কুলের অ্যাপস ইউজ করে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সব কিছু তারা সফটওয়্যারের মাধ্যমে বাসায় বসে দেখতে পারেন। দ্বিতীয় যে উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠানটা ডেভেলপ করেছি সেটা হচ্ছে আমাদের বিশেষ করে এই অঞ্চলের স্টুডেন্ট আমরা নিজেরাও ভাষাগত দিক থেকে মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষা আমরা তেমন চর্চা করি না, যে কারণে বিশেষ করে আন্তর্জাতিক ভাষা ইংরেজিটা আমাদের খুব জানা দরকার। বাট আমাদের এখানকার লোকজন যারা দেশে বা বাইরে থাকেন, বাইরে যান, তারা অনেক সময় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে থাকেন শুধুমাত্র ইংরেজি ভাষাটা না জানার কারণে। আমাদের একমাত্র দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানে আমরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাকে গুরুত্ব দিয়ে থাকি, স্পোকেনকে গুরুত্ব দিয়ে থাকি, যেন তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করতে পারে। তার পাশাপাশি এজ এ মুসলিম ওর আদার্স ধর্ম পালনকারী যারা আছে সবাইকে আমরা মনে করি যারা ধর্ম পালন করেন, যারা ধর্ম পালন করেন না তাদের সে বেটার। তাই আমরা এখানে সে যদি মুসলিম হয় তাকে প্র্যাকটিসিং মুসলিম বানানোর চেষ্টা করি, সে যদি হিন্দু হয় তাকে তার ধর্মের যে আচার আচরণ আছে সেগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যাতে সে তার জীবনের নৈতিকতা থেকে কোনোভাবে বিচ্যুত না হয়। দ্বিতীয় আরেকটা বিষয় আছে স্কুল প্রতিষ্ঠানের অন্যতম যে লক্ষ্য, আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা, ডিজিটাল শিক্ষা বা কম্পিউটার শিক্ষা, যেটার বিকল্প বর্তমানে কোনো কিছু নেই, যেন একাডেমিক শিক্ষার শেষে তাকে যেন একটা জব বা আদার্স প্রফেশনে যাওয়ার জন্য কোনো রকম অসহায়িত্ব ফিল করতে না হয় যে আমি তো কম্পিউটার জানি না, আমি টাইপিং পারি না, আমি গ্রাফিক্স ডিজাইন পারি না, যে কারণে আমি ওই জবে যেতে পারবো না। আমরা শুরু করেছি 2023 সাল থেকে, আলহামদুলিল্লাহ 2023 সালে মাত্র 100 স্টুডেন্ট নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। 2024-এ সেটা আলহামদুলিল্লাহ প্রায় 280, 2025-এ এসে আলহামদুলিল্লাহ প্রায় 400+ স্টুডেন্ট নিয়ে দেশ আইডিয়াল স্কুলের পরিবার এখন আলহামদুলিল্লাহ। আর এখন আশা করছি 2026 শুরু হচ্ছে, এই সেশনে ইনশাল্লাহ 600+ স্টুডেন্ট, ছাত্রছাত্রী, অভিভাবকদের নিয়ে এক বিশাল পরিবার নিয়ে ইনশাল্লাহ আমরা যাত্রা করব। আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানের অবস্থান বাঁশখালীতে হলেও চট্টগ্রামের অন্যতম সিরিয়াল 1 থেকে 10 পর্যন্ত যে স্কুলগুলো আছে যারা বেস্ট রেজাল্ট করতেছে একাডেমিক সেক্টরে বা আদার্স অ্যাক্টিভিটিসে, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করে সেই কাতারে নিজেদেরকে নিয়ে যেতে চাই। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক জনাব আক্কাস রহমান। তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, দেশপ্রেম ইমানেরই একটি অঙ্গ। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আমরা করি কি, বাঁশখালীতে আপনি যে প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, হাই স্কুল সরকারি প্রতিষ্ঠানগুলো বলেন, আপনি এখানে স্পেশালি আপনার স্পোকেনের জন্য কোনো স্পেশাল কোনো ক্লাস থাকে না। আমরা কিন্তু আমাদের স্কুলের জন্য প্রত্যেকটা ক্লাসে আমরা স্পোকেন ক্লাস রাখছি। এখানে স্টুডেন্টরা আমাদের সাথে টকিং করবে, স্টুডেন্টরা সামনে আমরা বক্তব্য দেওয়ার প্রেজেন্ট করি। হ্যাঁ, এখানে স্টুডেন্টরা তাদের ভিত্তিতে চলে যায়। আমরা আসলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম আমরা মেনে চলি। ন্যাশনাল আমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়গুলো আছে এগুলো আমরা পাঠ পরিকল্পনার মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা তাদেরকে পাঠ দিয়ে থাকি। তাদেরকে স্পোকেন ইংলিশ এবং সঠিক প্রনাউন্সিয়েশন সহ এবং আধুনিক শিক্ষার সাথে আমরা সহি কোরআনকে আমরা বাধ্যতামূলক করেছি। আমি প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই, আমরা চেষ্টা করছি মফস্বলের স্কুল হলেও এই স্কুলে যাতে আধুনিক শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা এই উভয়ের সমন্বয়ে দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে আমরা সামনে রেখে আমরা স্কুলটি প্রতিষ্ঠিত করেছি এবং আমরা কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করি যাতে কোয়ালিটি এডুকেশন, যেটা আমাদের অভাব রয়েছে, যেমন একটু আগে বলেছি আমাদের ইংরেজি দরকার আছে, সাথে সাথে আমাদের মোরাল এডুকেশনের দরকার আছে, এই সমস্ত কিছুকে সমন্বয় করে
আমরা চেষ্টা করি সর্বোচ্চ শিক্ষার মানকে নিশ্চিত করার জন্য। আমি আহ্বান জানাবো সচেতন অভিভাবকদেরকে, আপনারা আসুন, দেখুন, আপনার প্রতিপাল্যকে ছেলে মেয়েকে ভর্তি করান। আমরা আশা করি এবং বিশ্বাস করি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ একটি আপনার প্রত্যাশিত পড়াশোনার মানসম্মত একটি সন্তান ইনশাআল্লাহ আমাদের স্কুল থেকে হাতেখড়ির মধ্য দিয়ে আপনার কাছে পৌঁছবে। আমি সবাইকে আহ্বান জানাবো, দাওয়াত দিব, দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসুন, আপনার সন্তানকে আপনি ভর্তি করান। মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা বেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা জোরে। মদিনায় নবী এলো মায়া বেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, রে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি তার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি তার সকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা। কে এলো মদিনায় রসূল নামে, ওরে আকাশের চন্দ্র করে, ওরে আকাশের চন্দ্র করে, ওরে আনলো দুনিয়ায় রসূল নামে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। Distinguished special guests, respected principal and honorable teachers, dear parents and guardians, my beloved seniors, dear classmates, and my younger brothers and sisters, ladies and gentlemen, a very good morning to you all. At the very beginning, I humbly thank Almighty Allah, the most merciful and most kind, for bringing us this beautiful winter morning, surrounded by the natural beauty of Chattogram. On this blessed day, at Chambal Bazar of Maskali, in my beloved institution, Desh Ideal School and College, we have gathered for the annual result publication, prize giving and farewell ceremony. Respected principal and teachers, their parents and guardians, and my brothers and sisters, a very good morning to you all. I'm Tasya Rahman, a student of class 6 at National School.
College. Today, my topic of discussion is why we need to combine modern education with Islamic morality. At the beginning, I'd like to thank the honorable authorities and respected teachers of আমি বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছি। আমি ভবিষ্যতে একজন লয়ার হতে চাই। আমি এখানে আসছি কারণ এখানের পড়ালেখা খুবই ভালো, আমি খুব সহজে এগুলো বুঝতে পারি। আজ বিদায়ের এই সাঁতারের তীরে দাঁড়িয়ে স্মৃতি দর্পণে ভেসে উঠেছে তোমাদের সাথে শিক্ষা জীবনে একাত্ম হয়ে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো। চলার পথে মনের অজান্তে